সকালবেলায় একটা পার্সেল চলে এলো। মিঠি স্কুলের প্রোগ্রাম হবে, তাই তার জন্য এটা অর্ডার দেওয়া হয়েছিল। পরে তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর সবাইকে গুড মর্নিং, আমার আইমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। স্কুল থেকে এসে চাটা সবে বসিয়েছি, আর এটা হাতে নিয়েই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করি, তারপরে আবার রান্নাঘরের দিকে যাওয়া যাবে, চাটা খাবো। চলো তাহলে দেখতে থাকো। এখানে বাজার থেকে আজকে 3 রকম মাছ এনেছে, ট্যাংরা মাছ, কাতলা মাছ আর ভেটকি মাছ। তার মধ্যে আজকে হবে ভেটকি মাছটা, তাই এখানে ভেটকি মাছটা দেখছো আলাদা করে নিচ্ছি, আজকে এটাই করব। আর ট্যাংরা মাছ আর কাতলা মাছ আর চিংড়ি মাছও এনেছে, ওটা দেখাচ্ছি। এগুলো ফ্রিজে রেখে দেবো, না চিংড়ি মাছটা অবশ্য করব। আর এখানে দেখছো নুন হলুদও দিয়ে নিয়েছি মাছে। আর এখানে একটা তরকারিও হয়ে গেছে। আর চলো মাছটা আগে ধুয়ে তারপরে বক্সে করে ফ্রিজে রাখি, তারপরে আবার বাকি রান্নাটা করব। আর মাছটা ধোয়াও হয়ে গেছে দেখছো। আর এনেছি কি জানো তো, কাতলা মাছের মাথা। এই মাথাটা বেশ কেটে কেটে এনেছে, এটা দেখি ইচ্ছে আছে কালকে নয় ডাল দিয়ে করব, নয় মুড়ি ঘন্ট করব, কিছু একটা করব। আর এখানে চিংড়ি মাছ আমার ছেলেমেয়ের জন্য, চলো এটা তো আজকে করব। চিংড়ি মাছ তো হয়ে গেছে, আর চলো একটুখানি সর্ষের তেল দেওয়া হয়নি। অবশ্য গ্যাসটা সবেই অফ করলাম, এখনও দেখো মাছটা ফুটছে একটু একটু। আর একটু তেল দিলে না বেশ টেস্ট হয় কিন্তু সর্ষেতে। তাহলে আজকের এই রান্না। হ্যালো ফ্রেন্ডস, পুজো হয়ে গেল, এসছি রোদ খেতে, কিন্তু রোদ নেই। রোদ নেই মানে রোদ একেবারে কম, কোনো কড়া ভাবই নেই রোদের, যে খুব শীত করছে দৌড়ে এসে রোদে দাঁড়াবো খুব ভালো লাগবে এরম হবে না। রোদ খুব কম, হালকা রোদটা দেখছি। মানে 2টো বাজতে যায়, শীতকালে আর রোদ থাকে বলো তো? আমি লেট করে ফেললেই কি রোদ আমার জন্য ওয়েট করবে? করবে না, কেউ ওয়েট করবে না জীবনে। নিজেকেই চলতে হবে তাড়াতাড়ি। হাওয়া দিচ্ছে, হাওয়া মানে বেশ হাওয়া দিচ্ছে। আর কী বলে ওটাকে, মিঠি এক্ষুনি আসবে, 5-10 মিনিটের মধ্যে মিঠিও চলে আসবে, ব্যাস আমার রোদ খাওয়াও হয়ে যাবে, আর নিচে চলে যেতে হবে। চলো, এবছর ঠিক করেছি সব কাজকর্ম তাড়াতাড়ি করে সারবো, সেরে তোমাদের সাথে একটুখানি আড্ডা দেব। তোমাদের সাথে তো একেবারেই আড্ডা দেওয়া হয় না, শুধু বলি এই রান্না হলো, এই পড়তে নিয়ে যাচ্ছি, এইটুকুই হয়। আর নিজের জন্য একটু সময় বের করবো এবছর, এটাই আমি ঠিক করেছি নতুন বছরে, যে এইটা আমি করার চেষ্টা করব। নিজেকে সময় দেব। যা রুটিন আছে সেটা তো আর চেঞ্জ হবে না, যে গত বছর এইগুলো ছিল রুটিনে, এবছর চেঞ্জ হয়ে যাবে, সেটা তো হবে না। রুটিন যা আছে বাড়তে পারে, কমবে তো না নিশ্চয়ই, সংসারে কিছু কমে না, কাজ বাড়ে। তাই ভেবেছি নিজেকে সময় দেওয়ার জন্য তাড়াতাড়ি একটু কাজগুলো গুছিয়ে ফেলে আর একটু সময় নিজে বের করব নিজের জন্য, সেটাই চেষ্টা করব। দেখি পারি কি না। তোমরা তো আছো আমার সাথে, দেখতেও পাবে, বলবো, আর সময় পেলে এই যে যেমন গল্প করছি তোমাদের সাথে, একটু কথা বলার সময় মানে সুযোগ পাবো। খুব ঠান্ডা লাগছে গো, ওই জন্য এটা আবার পরে চলে এসেছি। এটা আমার ভীষণ কাজে দেয় বাবারে, যখন খুব হাওয়া টাওয়া দেয়, যখন ঠান্ডা লাগে, এটাকে আমার পরতেই হয়। ওই জন্য পুজো দেওয়ার জন্য একটা নেভি ব্লু কালারের উলিকটের রেখেছি, আর এইটা এমনিই পরি, যখন ঠান্ডা ঠান্ডা একটু বেশি থাকে তখন পরি। চাদর টাদর গায়ে দিয়ে ঘরে কাজ করা যায় না, মানে অসুবিধা হয় ভীষণ, ওই জন্য আর সোয়েটারও পরি না, খুব একটা ঘর ঠান্ডা লাগে না আমার। চলো, মিঠি এক্ষুনি আসবে, আর একটুখানি রোদে গিয়ে দাঁড়াই। রোদে যেতে ইচ্ছে করছে না, রোদ নেই, একেবারে হালকা। তাও একটু যাই, এক পাক ছাদে ঘুরি, ঘুরে নিচে চলে যাই। এসছি যখন, তোমরা থাকো আমার সাথে, পরে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, তোমরাও কে কী করছো নতুন বছরে অবশ্যই আমাকে জানিও, জানালে ভালো লাগবে। চলো, থাকো আমার সাথে। কথা বলা যাবে না, দেখেছো কিরম রোদটা উল্টো দিকে পড়ছে, তো কেমন যেন আলো আলো হয়ে যাচ্ছে। চলো, মিষ্টি মনে এসে গেল নাকি, না এখন আসবে না, আরও 5 মিনিট আছে। নিচে গিয়ে কথা বলবো আবার, কথা বলা যাবে না, ভীষণ রোদ পড়ছে কেমন একটা উল্টো দিক থেকে, সাদা সাদা লাগছে। চলো, মিঠি
ঠিক এসছে, কিন্তু ওইটা একটু খুলছে। খোলো, মিঠি এসেই দেখো আজকে এটা এসছে, এটা খুলছে। এসছে তো, খোল দেখি এটা পিস না এ। রেড দিলে ব্লু আসছে, হয় নাকি? কেন ফেলে দিস না প্লাস্টিকগুলো, দাম এটা তো বানানোই হয়নি, খুলিনি তুই দেখবি বলে। ও মা, ও আচ্ছা এবার বুঝেছি, মাটিতে রাখিস না বাবু। এটা তো ঘাগরা, দেখি এইটা ওপরে, এইটা ওপরে, এইটা ওপরে, এইটা ওপরে, এরকম ধরো। হ্যাঁ, কোমর থেকে ধর দেখি সাইজটা। এ একদম ঠিক রে মিষ্টি, বাহ, এটা সেলাই করাতে হবে, বুঝেছিস? আর এইটা হচ্ছে ব্লাউজ বানাতে হবে। চ চ মেনকাদির দোকানে আজকে দিয়ে আসতে হবে তোকে মাপ দিয়ে, বুঝেছিস? বারে সুন্দর হয়েছে। চলো বন্ধুরা, এখন যাচ্ছি একটুখানি ভোলেদের বাড়ি। ভোলেকে তো তোমরা চেনো, বাচ্চাটা একটা ছোট্ট বাচ্চা ছেলে আসে মাঝে মাঝে আমাদের বাড়িতে। আজকের ভোলের হ্যাপি বার্থডে, তাই অনেকবার এসে বেচারা ডাকছে। মিষ্টি দিদি তো পড়তে গেছে, তাই মিষ্টি দিদি পড়তে গেছে বলে আমাকে ডাকতে এসছে। যাই একটুখানি ঘুরে আসি, বাচ্চা মানুষ অনেকবার ডাকছে, ওর মাও বলে গেল। চলো তোমরাও দেখবে কি করে বলে, চলো থাকো আমার সাথে। ভোলে দেখো কেক, মিষ্টি, পায়েস সব দিয়ে দিয়েছে। বাড়ি থেকে চলে এলাম, আর মিষ্টি পড়ে আসবে, ওই জন্য বসে আছি। আর তোমাদের দাদাও গেল, ঠাকুরের ফুল মিষ্টিও আনবে, আর মিষ্টিকে একেবারে পরিয়ে নিয়ে চলে আসবে। চলো এবার রান্নাঘরে যাই, আর বসলে হবে না, প্রচণ্ড ঠান্ডা। চাপা মানে গা থেকে খুলবো ভাবলে ঠান্ডা লাগছে, জানো, এত শীত করছে, প্রচণ্ড ঠান্ডা আজকে, কিরম বরফ বরফ একটা ঠান্ডা, জানো তো। চলো বন্ধুরা, রান্নাঘরের দিকে তাহলে যাওয়া যাক, আর গিয়ে রুটি তো করব, আর আজকে কি তরকারি করব ভাবছি। চলো দেখি কি করতে হয় না হয়, থাকো আমার সাথে, দেখতে থাকো। এখানে আমার যা ঠেকুয়া বানিয়েছে দিয়ে গেছে, চলো খাবো তো নিশ্চয়ই, তবে একটু পরে খাবো। তোমাদের দাদা আসুক, দেখি একটু চা করে দিই। মিটিকে তো আনতে গেছে, এক্ষুনি চলে আসবে, আর একটু গিফটও কিনতে যাবে। আর এখানে মিষ্টি এসেও গেছে, আর এখানে নিজেরও কিছু এনেছে, আর ভোলের জন্যও গিফট এনেছে। দেখো, এটা হোয়াইট বোর্ড, এটা গ্রিন বোর্ড। আমাদের যেরকম বিয়ে বাড়ির শাড়ি কিনতে গিয়ে একটা করে শাড়ি কেনা হয়ে যায়, মিষ্টির সেরকম ভোলের খেলনা কিনতে গিয়ে ওরা একটা খেলনা হয়ে গেছে, তাই না মিষ্টি? আরে না, মিটিও কালার কিনে এনেছে ডমসের।
চলো বন্ধুরা, এত ঘুম পেয়ে গেছে না কি বলবো। আজকে দুপুরবেলা না মানে ঠিকমতো রেস্ট হয়নি। আজকে মিঠি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার ঘুম হয়নি একেবারে। মানে শুয়েছিলাম কিন্তু ঘুমটা হয়নি। তারপর একটু ফোন টোন দেখতে দেখতে আর সন্ধে হয়ে গেছে, উঠে পড়েছি। তাই মিঠি তো পড়ে এসে গেছে দেখলে। আর ভোলের জন্য একটা গিফট নিয়ে এলো। ভোলের জন্য এনেছে, ওই একটা মিঠি যেরকম বোর্ড কিনেছে ওরকম বোর্ড এনেছে, আর একটা গাড়ি নিয়ে এসছে। এখনও প্যাকিং করা রয়েছে। কাল সকালে মিঠি যখন স্কুলে যাবে ভোলেকে ওটা দিয়ে চলে যাবে, কারণ এখন ভোলেরা ঘুমিয়ে পড়েছে। যাকে চলো, তাহলে আজকের ভিডিওটা শেষ করি। আর আজকে আমার রান্নারও সেরকম খুব একটা ঝামেলা নেই। সকালে সব রকম তরকারি করেছিলাম, সেটাও আছে। ডাল আছে, তারপর রুটি করলাম। রুটিটা করেই ঘরে এলাম। আজ আর ওইদিকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, কেন শুধু রুটি করেছি তো, করে চলে এসেছি। ভীষণ ঠান্ডা লাগছে ঘরে, মানে রান্নাঘরের দিকে, আর এদিকেও ঠান্ডা লাগছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল তোমাদের সাথে আরও একটা এরকম নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর এক্ষুনি খেতে দেব, দিয়ে টাটা, গুড নাইট। কেননা সকালে আবার মিঠি স্কুল আছে। এই সকালে উঠতে যে কি কষ্ট হচ্ছে না কি বলবো বাবা। অ্যালার্ম বাজলেই মনে হচ্ছে আমার একদম ভাল লাগে না জানো তো এই সকালে উঠতে, কিন্তু উঠতে তো হবেই। প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে। ওদের খেতে দিয়েই এক্ষুনি শুয়ে পড়বো খেয়ে। কিছুটা বিছানা করাও হয়ে গেছে, চাদর পাল্টানো হয়ে গেছে, সব রেডি। মশারিটা খালি টাঙাবো ওরা যখন খাবে। তাহলে চলো, আর জলও ভরা হয়নি, সব বোতল খালি পড়ে আছে। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। টাটা।